তারাই তো এরকম কত ভিডিও আছে। আজকে শফিক ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে, তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো। তো তোমাদের কোনো ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে পারতে? আমার এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে, মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে, যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছি যে আমি যদি পরবর্তীকালে কোনো সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই, আমি কাকে মুখ দেখাবো? আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই, তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি। তো বন্ধুরা, আপনারা এখানটি দেখতে পেলেন শফিক এবং এখানটি কিন্তু সোনালি, তারা দুজনে কিন্তু সাংবাদিকদের সামনে তারা কিন্তু নিজের মুখেই তারা কিন্তু স্বীকার করছে যে এই ভিডিওটা তারা নিজেই বানিয়েছে এবং এটা কিন্তু তাদের বানানো হয়েছে 1 থেকে 1.5 বছর আগে। এবং এখানটি কি আরও সম্পর্ক বলেছে সেই সম্পর্কগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা আপনারা না টেনে শেষ অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন। বক্তব্য বলতে এই ভিডিওটা একান্ত আমার পার্সোনাল ভিডিও ছিল। আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলের নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে। নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে, ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি, তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে। তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে। আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা, আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না। আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে। তো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। আমি যদি পরবর্তীকালে কোনো সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই, আমি কাকে মুখ দেখাবো? আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই, তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি। শফিকের সঙ্গে তোমার সম্পর্ক কি? শফিকের সঙ্গে আমি রিলেশনশিপে আছি। কতদিন থেকে আছো? 1.5 বছর। ভিডিওটা কতদিন আগেকার ভিডিও? 1.5 বছর, মেবি 12-13 মাস। মানে ওর মাসের মধ্যে হ্যাঁ, ওর মধ্যেই। এটা সোশ্যাল মিডিয়ায় তো এতটাই ভাইরাল হয়ে গেছে। এরপরে স্টেপ কি, যে রুবেল তো শুনলাম, আর 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 তো কি আমি সাইবার ক্রাইমে গিয়েছি, মানে রুবেলের নামে মামলা করা আছে সাইবার ক্রাইমে। তো সাইবার ক্রাইম থেকে আমাকে জিডি নাম্বার দিয়েছে, আমি থানায় মানে গিয়েছি। এই ব্যাপারটা আমি থানার ব্যাপারটা একটু পরে রিভিল করবো, কারণ হচ্ছে আমি ফার্স্ট তাদের সাজা চাই, সাজার পর আমি জিনিসটা রিভিল করবো। এখন দর্শকদের কি বলবেন? অনেকে তো ভিডিওটা দেখেছে, তাদেরকে তো কিছু আমি বলবেন? এটাই বলবো যে তোমাদের হয়তো ছোট বোন আছে, আজকে আমার পাড়ায় তো এরকম কত ভিডিও আছে। আজকে শফিক ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে, তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো। তো তোমাদের কোনো ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে পারতে? আর এটা আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল। কেউ ভুল, মানে ভুল করে বলো, সে ইচ্ছা করে প্ল্যান করে পোস্ট করেছে, পোস্ট করে আমার মান সম্মান নিয়ে খেলা করেছে। তো তোমরা এই জিনিসটা শেয়ার করো না, কারণ আমার আর বেঁচে থাকার মতো কোনো রাস্তা থাকছে না। আমি এর বিরুদ্ধে সুসাইড অ্যাটেন্ড করবো, এটাই তোমাদের বলে রাখছি। আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না, আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন। আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না, আর কোলাবরেশন তো করবেনই না। আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা, কারণ আমি তো ভুল করেছি। আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন। হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে, যে বলবে তুই ভিডিও পোস্ট করেছি, তো আমরা তো বলবোই, আমরা তো ভিডিও পোস্ট করবো। আর আপনারা অনেকেই বলছেন। তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম, আর সত্যি বলতে গেলে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে। তাতে আমার কোনো, কি বলবো, কোনো মান সম্মানই তো থাকলো না যদি আমি এরকম কাজ করি। কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো, এটা কখনোই করবো না। যেহেতু ভিডিওটা করেছি, আমি ভুল করেছি, আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সব থেকে, তাহলে এটাই আমার লাইফে সব থেকে বড় ভুল। আর আপনারা এরকম ভুল আমার কখনো দেখতে পাবেন না। তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না। আর কিছু আমার বলার নেই আর সেরকম। আমি বলতে গেলে, সত্যি বলতে গেলে আমি এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে, মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে, যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছি যে এসব, কি বলবো, কিছু বলার নেই খুব। আর তোমাদের মধ্যে সম্পর্কটা কি দুজনের মধ্যে? সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাছাড়া কিছুই না। তখন ছিলেন কি? অসুবিধা, সত্যি বলতে অসুবিধা প্রচুর হচ্ছে, এবং আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে পারছি না, এবং আমি যে ফানি ভিডিও করি সেটাও করতে পারছি না। কোন জায়গায় ভিডিও করবো বুঝতে পারছি না। আমি যদি অন্য জায়গায় একটা জায়গায় ভিডিও করতে যাই, সেখানে অনেক লোক আসে দেখে, তার মধ্যে যখন এসব কথা বলবে তখন নিজেরই খারাপ লাগবে যে ছেলেটা এমন, ওই ছেলেটা এমন। আর যেহেতু বলবে, কারণ ভিডিওটা যেহেতু আমি করেছি এবং পোস্ট হয়েছে, সেজন্য মানুষ তো বলবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর বলতে গেলে আমি দেখলাম যে অনেক মানুষ আমার কমেন্টে এসে এখনো গালাগালি করছে। তো তাদেরকে আমি বলছি, ভাইরা তোমরা আমাকে প্লিজ গালাগালি করো না কো। আমি ভুলটা করেছি, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়েছি। আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এরপরে আমার এরকম ভুল আর কখনো হবে না, তোমরা দেখতেও পাবে না।
তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পেলেন শফিক এবং সোনালী তারা দুজনেই কিন্তু স্বীকার করেছে এই ভিডিওটি তাদের নিজস্ব এবং এই ভিডিওটি তাদের একটি বন্ধু ছিল, তার নাম হলো রুবেল, এবং তারা এখানটি এও বলে দিন আমি যদি সুসাইড অ্যাটেন্ড করি তাহলে কিন্তু সম্পূর্ণ তা মানে এখানটি কিন্তু যে রুবেল রয়েছে তার উপর কিন্তু সমস্ত কিছু কিন্তু চলে যাবে এবং সে কিন্তু এখানটি শিকার হবে এরকম বলতে থাকে। এবং এও বলে দিন আমাদের গ্রামে বা আমি যেখানটি যাচ্ছি ভিডিও বানাতে, শফিক বা যেখানটি সে ভিডিও বানাতে যাবে বা ফানি ভিডিও বা যে কোনো ভিডিও বানাতে গেলে তাকে নাকি নানান লোকে নানান রকম তাকে কমেন্ট করছে এবং মন্তব্য করছে। এটাই তো স্বাভাবিক, তার ভিডিও ভাইরাল হয়েছে এবং তাকে যদি এরকম পর্যায়ে যদি দেখে লোকে তাহলে তাকে তো এরকম মন্তব্য করবেই। তো শফিক এর কারণ নিয়ে তারা টেনশনে রয়েছে এবং তারা কিন্তু ভিডিও বানাতে পারছে না এবং তারা ভিডিও বানালেও তারা কিন্তু কমেন্ট বক্সটাকে তারা কিন্তু অফ করে রাখছে। ওকে, তারা কমেন্ট বক্সটাকে তারা কিন্তু অন করে রাখতে পারছে না, কেননা তারা যদি ভিডিও এখানটি যদি আপলোড করে এবং কমেন্ট বক্স ওপেন করে রাখলে তারা কিন্তু গালমন্দ করছে বা কেউ কেউ এখানটি খারাপ ভাষায় কথা বলছে, সেই কারণে তারা কিন্তু করতে পারছে না। তো বন্ধুরা আপনারা এখানটি দেখতে পেলেন সম্পূর্ণ ভিডিওর মধ্যে এখানটি কী কী বলেছে এবং কী কী হয়েছে। তারা কিন্তু তাদের যে রিলেশনশিপ ছিল সেটাও তারা কিন্তু স্বীকার করলো, 1 থেকে 1.5 বছর তাদের রিলেশনশিপ এখানটি ছিল। ওকে, আর এখানটি এও বলে দিন এখানটি তাদেরকে ফাঁসানো মানে তাদের যে ভিডিওটি ভাইরাল করেছে সেটি হচ্ছে রুবেল, এখানটি তার নামও কিন্তু স্পষ্টভাবে তারা কিন্তু বলে দিল। এবং আপনারাই বলুন এখানটি কি হতে চলেছে এবং কি হতে পারে। তো এখানটি শফিকদের আসলে দোষ কতটুকু সেটি আপনারা অবশ্যই আপনারা এখানটি বলবেন। শফিক সে কিন্তু নিজের মুখে স্বীকার করেছে যে এটা আমার দোষ রয়েছে, কেননা আমি এখানটি ভিডিওটা বানিয়েছিলাম। এর কাছে কিন্তু স্বীকার করে এবং বলে দিন আমিও তো ক্ষমা চেয়ে নিয়েছি, তো এরকম ভুল আর আমি কখনো করবো না এবং আপনারা কখনো দেখতেও পারবেন না, এরকম তারা কিন্তু বলতে থাকে। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন এবং আপনারা কেমন লেগেছে অবশ্যই আপনারা বলবেন, আর আপনাদেরকে শফিককে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।